গুড মর্নিং এনএস গ্যাং, ওয়েলকাম ব্যাক তোমাদের সকলকে একটা নতুন ব্লগে। আজ হচ্ছে আমাদের লাদাখ ট্রিপের তৃতীয় দিন। তো আমরা বিহারের এক মানিকপুর টাওয়ার চক নামে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এই যে সামনে সেই মোড়টা মানিকপুর টাওয়ার চক, আর তার অপোজিটে আছে সেই হনুমানজির মন্দির। আমরা কালারদের ভেতরে স্টে করেছিলাম। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার ফলে আমাদের জামা কাপড় থেকে জুতো পুরো ভিজে গেছে। তো সেগুলো শুকোনোর জন্য আমরা সাইকেলের পেছনে বেঁধে দিয়েছি। পুরো ভিজে ভিজে গেছে এখানে, ঠিক আছে। হালকা জল চলে এসছে। হঠাৎ করে দেখছি ওয়েদারে দেখেছিলাম বৃষ্টি হবে, কিন্তু এত তাড়াতাড়ি এত জোরে পড়বে ঠিক আমরা আশা করিনি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, গিয়ে পেট্রোল পাম্পে জল ভরে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো, ঠিক আছে। তো আমাদেরকে একটা আঙ্কেল সকাল সকাল সাহায্য করলো, 3টা কেক দিয়েছে ব্রেকফাস্টের জন্য, অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে সাইকেলিং করার সময় এইরকম ভিউ দেখলে কার না ভালো লাগে। ওয়েদারটা হয়ে আছে মেঘলা মেঘলা, বাট যারা সাইকেলিস্ট তাদের জন্য খুব ভালো, যেহেতু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অনেকটা দূর এগিয়ে যেতে পারবে কিলোমিটার হিসাবে। তো আমরা যতটা পারবো আজ 100 কিলোমিটার ক্রস করার, যেহেতু আমরা আজকে বৃষ্টির জন্য আমরা একটু লেটে বেরিয়েছি। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। দুপুর পর্যন্ত কত দূর এগোচ্ছি সেটার আপডেট দেবো, ঠিক আছে। তারপর রাতে তোমাদের মিনি ব্লগে জানিয়ে দেবো কোথায় পৌঁছলাম। তো জার্নির সঙ্গে তোমরা জড়িয়ে থাকো। তো এখন হচ্ছে বাজে 10:15। আমাদের প্রথম ব্রেকফাস্ট করা হচ্ছে আলু পরোটা আর হালকা পেঁয়াজ হালকা চাটনি দিয়ে। সুন্দর ব্রেকফাস্ট। এটা খেয়ে নিলে ম্যাক্সিমাম আমরা 12টা থেকে 1টা অবধি পুরো ট্রেনে নেবো, 50 থেকে 60 কিলোমিটার। তারপর আবার রেস্ট করে খেয়ে দিয়ে নেক্সট আপডেট তোমাদের জানাবো, ঠিক আছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। সামনে হালকা ডাউন হিল, পুরো হাত ছেড়ে সুন্দর, আর মেঘলা ওয়েদারের সঙ্গে নেচার পুরো মিক্স হয়ে গেছে, কালার গ্রেড করছে হালকা হালকা, দেখতেও বেশ সুন্দর লাগছে। অত আমরা পেছনে আছে, আমি এগিয়ে চলে এসেছি সবার প্রথমে। হাওয়াটাও বেশ সুন্দর, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। ওয়াও ওয়াও,